হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছে। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আর আজকে কুট্টু সোনাকে ওর দিম্মু রেডি করিয়ে দিচ্ছে। এই যে দেখো দিম্মু কুট্টুকে যেটা পরাচ্ছে, এটা এরকম 3টে কম্বো সেট অর্ডার দিয়েছিলাম শীতের জন্য, খুব ভালো। আর ভেলভেটের তো কাপড়টা, মানে পরে খুব আরাম পাবে। তো আজকে প্রথম কুট্টু এটা পরছে, মানে কুট্টুর আজকে নতুন ড্রেস। আর দিম্মুই তো ওকে রেডি করাচ্ছে, সেই জন্য দিম্মুই এটা পরিয়ে দিচ্ছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে রেডি হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল আমরা সবাই ভালোবাসি বলে এখানে রেডি হয়ে গেছে। ফুলকপিটা কিন্তু দিনের বেলার জন্য না, ফুলকপিটা রাতে মা রুটি বানাবে, তো রুটি দিয়ে এটা খাওয়া হবে। আর মুগের ডালের সাথে মা একটা সব সবজি দিয়ে ঘ্যাট বানিয়েছিল। দাদানের কোলে কে ঘুরু ঘুরু করছে রে? দাদানের কোলে ঘুরু ঘুরু হচ্ছে। ঘুরু 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 ঘুরু। দাদান খেতে এসেছিল দুপুরে, মানে এখন আর কি। দাদানের কোলে এখন ঘুরু 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 হচ্ছে। লাঞ্চ টাইমে খেতে এসেছে দাদান, আবার যাবে। ওহ ওহ, মুখের মধ্যে রোদ পড়ে গেছে, মুখের মধ্যে রোদ পড়ে গেছে, তাকাতে পারছে না, সেই জন্যে কি বিরক্তই লাগছে। রোদটা মুখের মধ্যে পড়েছে, বিরক্তিকর ব্যাপার নাকি রে? ওহ, মুখটা দেখো কি বিরক্ত হচ্ছে বাবা, কি বিরক্ত হচ্ছে। মুখের মধ্যে রোদ পড়ে গেছে নাকি রে, নাকি রে, নাকি রে। 4 জনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আগে খেয়ে নিয়েছি, আর এখন মা, ভাই আর বাবা 3 জন একসাথে খাচ্ছিল। মশারি টাঙানো হয়ে গেছে, কুট্টুকে নিয়ে তো আমি শোবো। এই যে দেখো, মশারি দুপুরেও টাঙাতে হয় কুট্টুর জন্য। আমার মা একটু রোদে বসতে ভালোবাসে, রোদ পছন্দ করে, ছাদে গিয়ে রোদের মধ্যে ঘুমাতে ভালোবাসে, সেই জন্য এখন চেয়ারে খাওয়া দাওয়া সেরে রোদে বসেছে। এই যে বাবা মাকে যখনই দিয়ে দিচ্ছে তখনই কাঁদছে, দাদানকে ভীষণ চিনে গেছে। না গো, আমি মজা করছিলাম। আমার মা রোদে বসতে একদমই ভালোবাসে না। রোদটা ভালোবাসে, কিন্তু রোদে একটু বেশিক্ষণ বসলে না মায়ের মাথা ধরে গিয়ে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তো সেই জন্য মা একদমই বেশিক্ষণ রোদে বসতে ভালোবাসে। আজকে বছরের শেষ দিন, কাল থেকে নতুন বছর শুরু। 24-এর আজকে শেষ। তুমি কিছু বলতে চাও? সারা বছরটা তোমার কেমন কাটলো? তুমি কিছু বলতে চাও? সারা বছর তোমার কেমন কাটলো বলো। বল, আমার সারা বছরের মধ্যে কেটেছে তো অক্টোবরের 14-র পর থেকে, তারপর আমি বলতে পারবো না বাবা কেমন কেটেছিল, তাই না? হাই হাই, টাচ করতেই বুঝে গেছে দাদানের টাচ। আবার যাবে দাদানের কাছে। ইয়ে বাবা, দাদানের কাছে যাবে। তুই অফিস চলে যা দাদানের সাথে। ওকে গিয়ে টেবিলে বসিয়ে শুইয়ে রেখে দিলে। ওকে টেবিলের মধ্যে শুইয়ে রেখে দিতে হবে। হাই হাই হাই, বাস যাবে যাবে দাদানের সাথে। তুই দাদানের সাথে চলে যা, টেবিলের মধ্যে শুয়ে থাকবি। দেখা যাক কি করে। দাদানের কাছ থেকে দিম্মুর করলে যাই কিনা, দেখা যাক কি করে। হাসছে, এখন অব্দি হাসছে। হাসিটা কতক্ষণ থাকবে দেখি 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 দেখি। বাস, তুমি চলেই যাও। হ্যাঁ, টাটা 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 করে দাও। বিকেলে দেখা হবে দাদানের সাথে, বিকেলে দেখা হবে, বিকেলে দেখা হবে চায়ের আড্ডাতে। চায়ের আড্ডায় দাদান চলে আসবে, ঠিক আছে? এখন অফিসে যা, চায়ের আড্ডায় দেখা হবে, ঠিক আছে? কি বিকেলে চায়ের আড্ডায় আবার দেখা হবে। হ্যাঁ, এখন চলো, তুমি একটু ঘুমো ঘুমো করবে। দাদানের অফিসে কাজ আছে, টেলাচক করছে গো মনের দুঃখে। আমি উঠে গেছি, ও দেখো ঠিক বুঝে গেছে। দেখো
এই বালিশটাই, এই জায়গাটায় আমি শুয়েছিলাম। দেখো ওই দিকে তাকাচ্ছে ঘুরে ঘুরে। আমি উঠলে ছেলেটা যে কি করে বুঝে যায়, পা টিপে টিপে খাট থেকে নামলাম, তাও দেখো বুঝে গেছে। দেখছো, ঠিক বুঝতে পেরে গেছে মাম্মা ওর পাশ থেকে উঠে গেছে। আমি ওর পাশ থেকে উঠে পড়লে ঠিক বুঝে যাই, আস্তে আস্তে পা টিপে টিপে বেরোলাম, তাও ঠিক বুঝে গেল। কুঁই কুঁই করে করে আবার একটু ঘুমিয়ে গেছে। আসলে আমি এসেছি চা খেতে, তো এখন তো বিকেল হয়ে গেছে, 5টা বাজতে যাচ্ছে, 4:45 বাজে, আর মা এখানে চা বানাচ্ছে। আচ্ছা, এটা চা না, এটা কফি। তো মা এখানে কফি বানিয়েছে। তো চলো, রান্নাঘরের লাইটটা অফ। আচ্ছা, রান্নাঘরের লাইটটা অফ ছিল, তো সেই জন্যে ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের দেখালাম। আর চা না, মা আজকে এই যে কফি বানিয়েছে, সুন্দর কফি। চলো কফি খেয়ে নিই। আর আর সাথে আছে এই যে পাউরুটি। তো বাবা আজকে এটা নিয়ে এসেছে, এটা দিয়ে বিকেলে কফিটা খাওয়া হবে। তো চলো ঝটপট খেয়ে নিই। ঝটপট করে খেতে হবে, তার কারণ হচ্ছে আবার কখন কুট্টু সোনা কুঁই কুঁই করতে করতেই ভ্যাঁ করবে, কাঁদু কাঁদু করবে, আবার দৌড়ে দৌড়ে ওর কাছে যেতে হবে। তার থেকে চলো ঝটপট করে কফিটা খেয়ে নিই, ঠিক আছে? যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, রুমের মধ্যে আমাদেরকে কফি খেতে হবে, কিছু করবার নেই, কারণ আমার ছোট্ট কুট্টু সোনা ঘুম থেকে উঠে গেছে। তোমাদের দেখাচ্ছি। তো মা এই রুমের মধ্যে নিয়ে আসছে কফিটা, কিছু করবার নেই, তার নইলে কান্নাকাটি শুরু করে দেবে, একা থাকতে একদম পারে না। দেখছো, দেখ, তুমি কি করে বুঝে যাও যে মাম্মা উঠে গেছে? এ এই যে যেটা পড়ে রয়েছে এটা আজকে তো এসেছে, তার সাথে দেখো এই দুটো এসেছে, মানে 3টে কম্বো সেট, খুব সুন্দর, জানো তো ভেলভেটের এটা। তো শীতের পক্ষে পরার জন্য খুবই ভালো। এই যে এই একটা ব্লু কালার, আর একটা হচ্ছে তোমার এই পিঙ্ক কালার, আর একটা সি গ্রিন কালার পরে রয়েছে। এটা হচ্ছে প্যান্ট আর এই হুডি, দুটো একসাথে সেট আর কি। তো খুব সুন্দর এটা। যে আমাদের কফি চলে এসেছে। এই যে ছোট্ট সোনামণি উঠে গেছে, দুষ্টু পাপা আমার, ওর জন্যই রুমে নিয়ে আসতে হলো। হাঁচি হচ্ছি, হাঁচি হচ্ছে নাকি? হ্যাঁ, হাসছো মা, তুমি হাসছো? উলি বাবালি, উহ, উহ, কি লাফাচ্ছিস রে? খাটটা ভেঙে পড়ে যাবে দিদি। হ্যাঁ, তোর লাফানির চোটে পড়ে যাবি দিদি। ও ও ও আগের দিন বাঁধাকপির বড়াটা সবার ভালো লেগেছিল, সেই জন্য আজকেও সন্ধ্যের টিফিনে বাঁধাকপির বড়া আর তার সাথে গরম গরম চা। হ্যাঁ, আমার ব্লগে তোমরা কিছু দেখো বা না দেখো, চা কিন্তু দেখতেই পাবে, যেটা লাস্ট কয়েক মাসে তোমরা দেখতে সবসময় পাচ্ছিলে না। হ্যাঁ বন্ধুরা, প্রেগনেন্সিতে নাকি চা খাওয়াটা ঠিক না, বিশেষ করে দুধ চা খাওয়া, তার কারণ অ্যাসিড হয়ে যাওয়ার চান্স থাকে। আমি প্রেগনেন্সিতে একেবারেই চা কম খেতাম, খুব কম খেতাম, তার কারণ আমার ভীষণ পরিমাণ অ্যাসিড হয়ে যেত প্রেগনেন্সিতে। তো যেহেতু আমি লিকার চা খুব একটা খেতে পারি না, সেই জন্য দুধ চাটা ওই খুব কম খেতাম। তার থেকেও বড় কথা, আমার চায়ের প্রতি না, মানে কি বলবো, একটা কেমন যেন ভাব এসে গেছিলো। মানে চা আমার খেলেই গা গোলাতো, আমি চা খুব একটা খেতেও পারতাম না। এমনি সময় নর্মালি যেরকম চা খেতাম না, প্রেগনেন্সিতে সেইভাবে আমি চা খেতে পারতাম না গো। কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পর আবার আমি আগের মতো সেই চা খাওয়া শুরু করেছি। আর এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে, ফুলকপি যে ঝোলটা বানানো হচ্ছিল ঝোলে মেশানো হচ্ছে, তার কারণ বাবার মাছের ঝোল ফুলকপি দিয়ে খেতে ইচ্ছে করছিল। এবার ফুলকপি দিয়ে মাছের ঝোলের সাথে রুটি ভালো লাগবে না, সেই জন্য মা একটু গরম গরম ভাত বানিয়ে নিয়েছিল। তো আজকে 2024-এর শেষ দিন, মানে আজকে বছরের শেষ দিন। তো রাত 12টার পর থেকে তো নতুন বছর পড়েই যাবে, 25 সাল পড়ে যাবে। তো এই 24 সালে ভগবান আমাকে জীবনে সব থেকে সেরা গিফটটা দিয়েছে। তো সব থেকে ভগবানের সেরা আশীর্বাদ আমি পেয়েছি এই 24 সালে, সেটা হচ্ছে আমার কুট্টু। তো সেই জন্য 24 সালটা আমার জীবনের সব থেকে স্পেশাল হয়ে থাকবে। আজকে বছরের শেষ দিনে এটা তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। তোমরা তো এমনিই জানো যে 24 সালেই 24-এ আমি কুট্টুকে পেয়েছি। তো 24 সালে আমি ফেব্রুয়ারিতে কনফার্ম হই যে আমার জীবনে কুট্টু আসতে চলেছে। আর তোমার অক্টোবরে
কুট্টুর জন্ম হয়েছে। তো সেই জন্য 2024টা আমার জীবনের সব থেকে সেরা বছর হয়ে থাকবে সারা জীবন। যতদিন বাঁচবো আমি ততদিন আমার জীবনে এটা, আমার আর আমার মানে হাজবেন্ডের দুজনেরই জীবনে এটা সেরা বছর হয়ে থাকবে 2024টা। আর কয়েক ঘন্টা মাত্র, তারপরেই 25 সাল পড়ে যাবে। তো আশা করছি 25 সালটা খুব ভালো কাটবে সবার। তো আমি চাই আমার ঘ্যাম্পা ফ্যামিলি সবার যেন 25টা খুব খুব ভালো কাটে, আনন্দ কাটে, আর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। যেহেতু বন্ধুরা বছরের শেষ দিনটা আমি যেভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমায় জানাতে পারো। আর সবাই ভীষণ ভালো থেকো। বুঝতেই পারছো ব্লগ এন্ড করতে চলে এসেছি, কারণ নতুন বছরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।